আবু বকরকে বললেন, আবু বকর সব কিছু নিয়ে আসতে বাড়িতে স্ত্রী পুত্রের জন্য কি রেখে আসে? আবু বকর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে দুইটা জিনিস রেখে আসলাম, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং দুই নাম্বার হলো আল্লাহর রাসূল। আমার নবীজি সিদ্দিক আকবর আবু বকরের কাছে এত সন্তুষ্ট হয়ে গেলেন, আমার নবীজি আবু বকরের দানটা দুই হাত দিয়ে ধরলেন, সকল দানের উপরে আবু বকর সিদ্দিকের ছোট্ট দানটা রেখে বললেন, সাহাবীরা রে, এবার জিহাদের ময়দানে আমার আবু বকর সিদ্দিক এবার জিহাদের ময়দানে দান করে এক নাম্বার স্থান অধিকার করেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন আমাদের কার আমলটা কত সুন্দর, যদি বলে ঠিক কিনা? তাহলে কোটি টাকা নয়, 10 টাকা যদি খালেস নিয়ে দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেন, ওই দানটাই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যদি বলে ঠিক কিনা? আমার বন্ধু, কিন্তু সামনে রমজান মাস আসছে, সবাই বড় চলে গেল, দেখবেন চায়ের দোকানে গল্প করে, দাদা সবাই বলতে নামাজ কত করেছে, বেশি পড়তে পারেনি, এই আর কি 500 টাকা করেছে। মহিলারা গল্প করে, গুনে গুনে 100 টাকা শুনেছি। আমার মা, মহিলারা এখানে আছে? মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, তার কারণে মহিলারাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সরকার কথা বলে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সরকার মহিলারা বলে, এই জন্য মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। যদি মহিলা ঠিক তো পুরুষ ঠিক, ঘর ঠিক তো বর ঠিক, ঠিক কিনা? আমার বন্ধু আমার একটা ছোট্ট উদাহরণ মনে পড়ে গেল, আপনি রাগ করবেন না তো? আপনার তো সারা মাহফিল শোনেন, মাহফিল শুনে নামাজ পড়েন তো? ফজর নামাজ পড়েন? আমাদের বাংলাদেশে একজন হুজুর ওয়াজ করছে, বুঝছেন তো? পাশের বাড়ি, যেমন এখানে মাহফিল হচ্ছে, পাশে একটা বাড়ি আছে, যে বাড়ি, ওই বাড়ির এক চাচা বদমাইশ, নামাজও পড়ে না, ওয়াজও শোনে না, আমরা মুসলমান, সব সময় টিভি দেখে আর খাবার দাবার খায়। চাষি বলছে, ও আজকে কত সুন্দর জ্বর চড়ছে, একটু যাও যাও যাও, আমাদের সব মাথা সব জ্বর শোনা হবে না। চাষি কোন রকম, চাষে কত আল্লাহ, চাষি কোন রকম চাষাকে ঠেলে ঠেলে পাঠাই দিল। চাষের সে বসে এখন সুন্দরভাবে অসুন্দর, হুজুরের কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, অসুন্দর। হুজুর বললো, বাবা আপনাদের জন্য আজকে একটা আরেকটা নামাজ পড়বেন, তার কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হলো জান্নাতের চাবি। চাচা মনে বলছে, মাশাআল্লাহ, আর কোনো কিছু দরকার নাই, জান্নাতে যাওয়ার চাবি যখন পেয়ে গেছি, আর আমার জান্নাতে যাওয়া আটকায় কি? চাচা চলে গেছে বাড়িতে, ওয়াজ চলছে, ফজর আদান হয়ে গেছে, চাচা ঘুমায় পড়েছে। চাচা বলতে হবে, ওঠো, তুমি বলে নামাজ পড়বা, যাবা না? যে নামাজ পড়ে না, নামাজ পড়া তো অভ্যাস না। উঠতে উঠতে আমরা খেতে পুজো করতে গেছে, এদিক মসজিদের পাশে মসজিদ, এখন চলে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, চাচা পুজো করে চাচা সে পাঞ্জাবি খুলতে গেছে। আমার বন্ধু চাচা তো কোনোদিন পাঞ্জাবি দ্রুত গায়ে দেয় নাই, চাচা পাঞ্জাবি অন্ধকার কারেন্ট নাই, চাচা পাঞ্জাবি খুলতে গেছে, পাঞ্জাবি খুলতে গিয়ে দেখে চাচা পাঞ্জাবি ও চাচি এক জায়গায় আছে। এখন চাচা আবার পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবি দিয়ে হাতায়, হাত খুঁজে পায় না, হাত দেয়, হাতা নেই, কি মুশকিল। চাচা বলে, দুধ ফেলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি করার জন্য কোরআন দিলেন। তার কারণ আদম সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছিলেন জান্নাতে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত মানুষ আগমন করবে, সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় পরীক্ষা করবেন। পরীক্ষার ময়দান যখন শেষ হয়ে যায়, একজন স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায়, পরীক্ষার রুমে যায়, সময় যখন শেষ হয়ে যায়, ওই ছাত্রটি পরীক্ষার রুমে থাকে না, পরীক্ষার রুম থেকে বের হয়ে যায় না? আমার বন্ধুগণ, আমি আপনার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার আপনার পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট আদর যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে আমাদের চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার তোমার ক্ষমতা থাক না কেন, দাপট থাক না কেন, বিজেপি করেন, টিএমসি করেন, যাই করেন না কেন, যখন মালাকুল মউত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ওই মানুষের কোনো রকম এক সেকেন্ড সময় দেওয়া
আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, মসজিদে এলান হবে এই বাড়িওয়ালা দুনিয়া থেকে চিরতরে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট আশা করবে আমাকে আপনাকে প্রস্তুত দিতে হবে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের রোশানা থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যায়। আমার বন্ধুগণ, আপনি কেমন করে জান্নাতে যাবেন, কোন কোন কাজগুলো করলে আপনি জান্নাতে যাবেন? আমার ভাইরা, আমাদের নির্দিষ্ট বাড়িতে জান্নাতে আল্লাহ আমাদেরকে জান্নাতি করতে চান, এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আমার রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি যে তোমাদেরকে জান্নাতি করতে চাই, এই দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, তোমাদের বিচার হবে, বিচারের পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি করতে চাই, বিষয়ে কোনো সন্দেহ সংশয় থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আসুন, আল্লাহ যে তোমাদেরকে জান্নাতি করতে চাই, এখন কোন কোন কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো? আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা ঘোষণা করে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বললেন, সব তোমাদের জীবন জিন্দেগিতে গুনে গুনে মাত্র যদি তিনটা কাজ করতে পারো। কতটা কাজ? কথা বলেন, কতটা কাজ? তিনটা কাজ আল্লাহ তাআলা বলেন, যদি গুনে গুনে মাত্র জীবনে তিনটা কাজ করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমাদের জীবনে যত গুনাহ করেছো সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহর বান্দার গুনাহ যদি আল্লাহর আরশ সমান হয়ে যায়, আসমান সমান হয়ে যায়, কোন বান্দার গুনাহ যদি তার সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন মাত্র তিনটা কাজ করতে পারলে ওই বান্দার জীবন জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর একটা কথা আপনাদেরকে বলতে বলে যাই, আপনার যত বড় মুসলমান হন না কেন, টুপি যত বড় হোক না কেন, দাড়ি যত বড় হোক না কেন, পাঞ্জাবি যত বড় হোক না কেন, আমার ভাইরা, মূল কথা হলো যার আমল আছে আমলে আউলিয়া, বে আমলে দেউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আপনার পাশে যে আউলিয়া শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছেন, এই হাজী সাহেব কিন্তু বে আমলে ছিলেন না, উনি কিন্তু আমল করেছেন, আমল করার কারণে কিন্তু আউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা শুনুন, যদি এই যে ধ্বজা শরীফ নাকি বললেন, বা ফুরফুরা শরীফ যাই বলেন না কেন, বাজবি শরীফ যাই বলেন না কেন, ওই আল্লাহর ওলির ছেলে যদি বেআমল হয়ে যায়, আমল না করে, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ও আমল যদি বেআমলি হয়ে যায়, ও আল্লাহর বান্দা হবে না, ওলি হবে না, এক নাম্বার টাটকা শয়তান। বলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। অনেকে মনে করে হুজুর ওলি ছেলেকে শয়তান বললো, ওই ছেলেকে শয়তান বলবো যে আমল করবে না। আমার বন্ধুগণ, ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জীবনের দিকে ফিরে যান। নূহ নবীর ছেলে শামে শামকে না জানে, জানেন না? আমার ভাইরা, কিরানের নাম কে না জানে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা না শোনার কারণে, আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, ওলি বলো না নবী বলো?
ওলি না নবী? আর যারা আমার উম্মতি মুহাম্মাদের মধ্যে যারা ওলি আছে, এই ওলিদের মর্যাদা অন্যান্য নবীদের তুলনায় আল্লাহ চাইলে বহু গুণে বৃদ্ধি করে দিবে। আমার বন্ধুগণ, এজন্য আমরা ওলিদের এত বেশি মহব্বত করি, তার কারণ এই ওলিরা তাদের জীবনটা পার করে দিয়েছে আল্লাহর কোরআন আমল করে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে জানিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি মাত্র কোনো তিনটা কাজ করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। আমার ভাইরা, এই যে আল্লাহ তিনটা কথা বললেন, এই তিনটা কথা আমাদের সকলের জানা প্রয়োজন আছে না নাই? জানেন তো? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ভাইরা মাত্র তিনটা কথা বলতে কি দেরি লাগবে? তিনটা কথা বলতে কি দেরি হবে না, তবে মন দিয়ে শুনবেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কি করবে? আরো জোরে তওবা। আসুন আমরা সকলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। আল্লাহ বলেন, যারা তওবা করবে ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব এবং ওরা জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা এখন তওবা করলাম, আমাদের জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো? কারণ আবু জেহেল কোরআনের পড়াশোনা রাগ হয়। কারণ আপনাদের যদি কারো রাগ হয়, মনে করতে হবে আপনাদের বক্তব্য এখন ডিফাইন করতে হবে। ডিফাইন না করার কোনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য কেউ রাগ করবেন না। যারা নামাজ কালাম পড়েন না, জলসা এসেছেন, আল্লাহ যদি হেদায়েত দেয় নামাজ পড়বো, ঠিক কিনা? জলসা আসার লক্ষ্য উদ্দেশ্যটাই আল্লাহ ওখানে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, আসল মর্যাদা আল্লাহ দিয়েছে, মুসলমানরা জানে না, অথচ নামাজ পড়ে না। ভাই, নামাজ পড়লে কি মান সম্মান কমে যায়? নামাজ পড়লে কি ইজ্জত কমে যায়? নামাজ পড়লে কি টাকা পয়সা কমে যায়? রাসূল বলতে, যারা নামাজ পড়ে এই দিনে যতদিন বেঁচে থাকবে ওদের কোনোদিন খাদ্য খাবারের অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে বাড়িতে নামাজ চালু আছে, কোরআন চালু আছে, ওই বাড়িতে আল্লাহর আরশ থেকে খাস রহমতের বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা বলেছেন কে? তাহলে নামাজ, আমাদের পরিবারের নামাজের প্রচলন দরকার আছে না? আপনি নামাজ পড়বেন, দেখবেন হিন্দুরা সবাই পুজো করে না? সন্তান করে, বাবা করে, মা করে, কিন্তু আমরা মুসলমান, আমরা এই মুসলমান নামাজ পড়ি ভাই। কেন? আল্লাহ বড় অপরাধ করেছে নাকি? নামাজ পড়তে হয় ভাই। আমার বন্ধুগণ, এক নাম্বার তওবা। তওবাটা পড়ে না? ইউটিউব তে দেখবেন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে কিনা? আচ্ছা, জোর কোনটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি মুসলমান? কালিমা পড়লে কি মুসলমান হয়ে যায়? আপনারা যারা তওবা করেছেন, নামাজ পড়েন না, আপনারা কি মুসলমান? আমরা মুসলমান, তবে আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? আর আল্লাহ তাআলা বলেন, মুনাফিক মার্কা মুসলমানদের অবস্থা একদম জাহান্নামের নিচে। এই যে রান্না ভাত রান্না, আমার মায়েরা ভাত রান্না করে, হাড়িতে বা পাতিলে যখন চাউল দেয়, নিচ থেকে যখন গ্যাসের চুলা বা কাঠ দিয়ে জাল দেয়, ওই আগুনের তাপটা উপরের চাউলে আগে লাগে না নিচের চাউলে আগে লাগে? আল্লাহ বলছে, এই গোলাম, আমি তোদের কাছে আলেম ওলামা দিলাম, নবী দিলাম, কোরআন দিলাম, তারপর তোরা নামাজ পড়িস নে, এই জন্য জাহান্নামের আগুনটা তোদের গায়ে আগে লাগে। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আপনি যে তওবা করলেন, এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমার বন্ধুগণ, আসুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্ত নামাজি বান্দাদের শুরু করে তারপর আপনারা ধর্ম যারা নামাজ পড়ে না, তবে আল্লাহ রাস্তে বলি, কারোর আলোচনা যদি গায়ে বাজে কেউ যেন উঠে চলে যাবেন না, একটু ধৈর্য ধরে শুনবেন। আমার বন্ধুগণ,
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 3 রাষ্ট্রের নামাজি যারা আমরা দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে ওরা পড়া শুরু করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, পড়ে না? আমার ভাইরা, একজন আল্লাহর বান্দা, একজন নামাজি গুনে গুনে 30 বছর নামাজ আদায় করলো, কেউ 10 বছর পড়লো, কেউ 2 বছর পড়লো, কেউ 5 বছর পড়লো। 5 বছর নামাজ পড়ার পরে, 10 বছর নামাজ পড়ার পরে, 30 বছর নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ কমপ্লিটলি মানতে পারলো না, অথচ দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার করে তওবা করে। এর থেকে বোঝা যায় ওই মানুষের জীবনে একটা তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার ভাইরা, অনেক নামাজি দেখবেন তওবা করে আবার সুদ খায়। এদিকে সুদ খায় মানুষ, মুসলমান সুদ খায়, ওই যে লোন নেয়, মুসলমান লোন নেয়। লোন কি সুদ না ভালো? আমার ভাইরা, আল্লাহ একজন গোলাম নামাজে যখন দাঁড়ায় গভীর মনোযোগ দিবেন, মুসলমানে যখন দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে বান্দা প্রথমে কিন্তু হাত বানাল করবে, পড়ে ইন্নী ওয়াজজাহতু, পড়ে না, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে আল্লাহ, আমি আমার চেহারা তোমার দিকে ফেরালাম, আর আসমান জমিন লৌহ কারণের একমাত্র মালিক তুমি। আল্লাহ তোমার কাছে কান ধরে বলছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি কানে হাত দিই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ, নামাজি বান্দা যদি বন্ধন নেয় ও কি মুশরিক না মুসলমান? সুদ যারা খায়, আল্লাহ রাসূল বলছেন এই সুদ খাওয়ার 70টা মোটা গুনাহ আছে। ছোট গুনাহ হলো, সব থেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সুদ খেলে তার থেকে একটা বড় গুনাহ তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন মানুষ তার মায়ের সাথে জিনা করে, সে কি মানুষ না কুকুর? কথা বলেন, আমার কথা নাই, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে বললেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বললেন, নবী, আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম। দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে সব থেকে সুন্দর হলো মানুষ। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন এই মানুষ যদি আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধান না মেনে চলে, এই মানুষ আবার সাইফে জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। সাইফে জানোয়াররা বলল, আল্লাহ, আমরা এমন একটা অপরাধ করেছো যে শুকর, ওই শুকরকে আপনি আমার সাথে তুলনা করলেন। আল্লাহ বলেন কতক্ষণ আদল, বরং ওই সাইফে জানোয়ারের থেকে শুকর আরো নিকৃষ্ট। ধরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তওবা করলেন, আবার সুদ খেলেন, বন্ধন নিলেন, এইরকম তওবাকারী তওবা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে তওবাটা কেমন করে করলে আল্লাহর দরবারে কবুল হবে? কোন মাধ্যমে, কিভাবে তওবা করলে আল্লাহ কবুল করে নাই? আসুন জেনে নেই। তওবা করতে হবে। তওবা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার 3টা মাধ্যম আছে, 3টা সিঁড়ি আছে, 3টা প্রসেস আছে। আমার ভাইরা, আপনার